ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। শুভ দুপুর, রাধে রাধে গাইস। তো আজকে এখন দেখাবো আমি আপনাদেরকে দুপুরের মেনুটা, দুপুরে কী কী আমি রান্না করেছি। ফার্স্টে আপনাদেরকে আগে দেখাই আমি অন্ন, এই যে অন্ন, দুপুরের অন্ন দেখতে পাচ্ছেন। আমরা তো আতপ চাল খাই, তাই আতপ চালের অন্ন রান্না করি। জানি না আপনারা বুঝতে পারেন কিনা, এটা হচ্ছে অন্ন। তারপর হচ্ছে এই যে ঢ্যাঁড়স দিয়ে আলু পেঁপে দিয়ে, ঢ্যাঁড়স পেঁপে দিয়ে একটা ছোটো একটা সবজির মতো করেছি। জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা, সবজির মতো করেছি। আর হচ্ছে লোটে মাছ, এই যে লোটে মাছ দেখতে পাচ্ছেন গাইস, লোটে মাছ সুন্দর করে একদম অল্প অল্প জল দিয়ে ওভাবে রান্না করেছি। আর আছে সাথে একটু উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা, আর একটু আছে একটা মাছ দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে, দেখতেই পেলেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, এটা এখানে ছিল খিচুড়ি। কালকের জন্মাষ্টমীর খিচুড়িটা ছিল অল্প একটু, সেটা আমি খেয়ে নিয়েছি। আর একটু ভাজাভুজিও ছিল, সেই দিয়ে খেয়ে নিয়েছি। এখানে আছে একটুখানি ডিম ভাজা, আর এদিকে একটা আমার মেয়েটা খায়নি, এটা পাউরুটি জ্যাম ওভাবে রেখে দিয়েছে, ওদিকে একটু ডিম ভাজা আছে। ডিম ভাজার সাথেই ভাজাভুজিগুলো ছিল গাইস। তো যাই হোক, আজকে দুপুরের মেনুগুলো আমি আপনাদেরকে দেখালাম। বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না, এই যে একবার মেঘলা হচ্ছে, একবার বৃষ্টি আসবে এরকম। অন্যদিকে পুরো ওইদিকে পেছনের দিকে কালো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন মেঘ, এখানে কতটা মেঘ হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হবে এরকম। আর এদিকে আমার মামামটা ঘুমাচ্ছে। আর একটা কথা গাইস আপনাদেরকে বলি, আমি আজকে একটা সোফা নিয়েছি, ছোট্ট মতো একটা, 3 জন বসতে পারে এরকম। ওই যে সেখানটায় আমার মামাম শুয়ে পড়েছে, সোফাটা নরম বলে এত নরম নরম সোফা, তাই ওখানে শুয়ে পড়েছে সোফাটার মধ্যে। এই সোফাটাই নিয়েছি আজকে গাইস। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকটা সফট, অনেকটা নরম, অনেক নরম। তো সেই জন্য আমার মাম্মামটাই আজকে ওখানে শুয়ে পড়েছে, বলে আমি এখানেই ঘুমাবো। তো এইখানটায় জায়গাটা খালি করেছি, এখানে অনেক কিছুই ছিল, জায়গাটা খালি করে আমি এই সোফাটা এখানে বসিয়েছি। পড়ার টেবিলটা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। আর আরেকটা কাপড়ের রেক ছিল, কাপড়ের রেকটা ওদিকে নিয়ে গেছি। ওদিকে একটা জিনিস ছিল, ওটা একটু ভাঙা হয়ে গেছে বলে সেটা আমি পুরো গুটিয়ে ফেলেছি। তো আজকে অনেক কাজ করেছি গাইস। এই যে সব কিছু রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো এখনও গুছাইনি, সেগুলো গুছাবো। যাই হোক, আপনারা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। তো এই দুপুরবেলাতে এখনও খাইনি, এখন বাজে 2:15 মতো বাজে। বাবা আসবে, বাবা কাজ করছে এখনও, বাবা বাইরে কাজ করছে। বাবা আসলে একসাথে খাবো, বাবা আর আমি। মেয়ের খাওয়া হয়ে গেছে অলরেডি, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ক্যারেটে ক্লাসে নিয়ে যাবো ওকে বিকালবেলাতে, এই কারণে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু ঘুমানোর জন্য। জানি না আদৌ ঘুমাই কি না, না ঘুমালে পড়তে বসিয়ে দেবো, এটাই বলেছি। এখনও পড়ায় মানে মোটেই হয়নি সকালবেলা থেকে। আজকে অনেক কাজ করেছি, এই যে সোফাটা নেওয়ার পর থেকে সব গুছানো গাছানো, রান্না করা একা আমি সব করেছি, বাবা তো কাজ করছে বাইরে। তো যাই হোক, আজকের ভিডিও ক্লিপটা এখানে রাখছি গাইস। আজকে অনেক কাপড়ও ধুয়েছি, এই যে কাল জন্মাষ্টমীতে যে কাপড় সেটা আজকে ধুয়েছি, একটু কমফোর্ট দিয়েছি। তার কিছু কাপড় বাইরে আছে, বাইরে বৃষ্টি অবস্থা, যাবো ওগুলো একটু গুছিয়ে নিয়ে আসবো। তো আজকের মতো এখানে রাখছি গাইস। দুপুরবেলা কে কীভাবে লাঞ্চ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট তো করবেনই, শেয়ার করবেন, লাইক করবেন ফেসবুক পেজটাকে। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ওখানেও একটা লাইক করে দেবেন সবার যদি ভালো লেগে থাকে। তো চলে গেছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। রাধে রাধে গাইস, টাটা বাই বাই। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবার জন্য সুস্থ কামনা করছি। টাটা।